ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কেমন আছেন সবাই? খুব মানে বুঝতে পারছি ৪টা থেকে বসে আছেন। এখন আসলে আলহামদুলিল্লাহ বলাও খুব কষ্টকর। বাট তারপরে যে মুসলিম যে ভাইয়া বললেন না যে সকল পরিস্থিতিতে আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে বেসিক্যালি আমার কথা যেটুকুই ছিল এখন সেটুকু আসলে বলার নাই। বিকজ আমি মূলত একটু বিপদে পড়ে গেছি। বিপদে পড়ে গেছি বলতে আমাকে ১ম এ বলা হয়েছিল যে আপনি ফার্স্ট এ কথা বলেন। আমি বললাম যে আসলে সবার লাস্টে বলি তো সবাই যা বলছে ওটা একটু সামারি করে বলে দিলেই আমার কাজ শেষ। আমার আসলে প্রিপারেশন নেওয়ার কোনো পেইন থাকবে না। এরপর সবার লাস্টে আসলাম। আবারও কিছু একটা ভাবছিলাম যে কিছু তো একটু প্রিপারেশন নেওয়া লাগে। তারপর লাস্টে এসে দেখি যে যা প্রিপারেশন নিয়েছিলাম সবই বলা হয়ে গেছে। ঠিক আছে? এখন আসলে লিটারেলি আমার যা স্টকে ছিল সব অলরেডি আপনারা শুনে ফেলছেন। ঠিক আছে? তো আর আরেকটা বিপদ সেটা হচ্ছে যে আমি তো জাস্ট একদম স্ট্রেইট চলে আসছি। কিন্তু আসার আগে দেখলাম নাহিদ ভাই এবং শিবলি মিতে ভাই এত সুন্দর করে স্লাইড বানাইছে আমার একটু খারাপ লাগতে শুরু করলো যে জানলে হয়তো কিছু স্লাইড-টাইড বানাইতাম। যাই হোক তো আলহামদুলিল্লাহ যেটা হইছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। তো এজন্য মোকাদ্দেস ভাই আছে না? মাকসুদের মাইকটা একটু রাখতে হবে এখানে। ওকে? সো চিন্তা করলাম যে আমার যেহেতু স্টক শেষ এখন কিছু বলা নাই। তা আমি একটু আপনাদের কাছ থেকে শুনবো বেসিক্যালি। ঠিক আছে? টাইমটা তো পার করতে হবে। যাই হোক, তো ফার্স্ট একটা জিনিস আমি একটু বলে নেই। তারপর আমি একটু আপনাদের কাছে আসবো। সেটা হচ্ছে যে আমরা যাচ্ছি কি ট্রিপে এটা? সিলেট ট্রিপ। সো অনেকে হয়তো জিজ্ঞাসা করে যে এটা কি অ্যাজ ইউজুয়াল এখানে কি এরকম কোয়েশ্চেন আমি আমাদের আগের ট্রিপে পেয়েছি যে আমরা উমরা করবো না, শুধুই কি আমরা সিরাত জায়গাগুলো দেখবো? এটা আসলে না। হ্যাঁ, আমরা অবশ্যই উমরা করবো এবং পাশাপাশি আমরা সিরা নিয়ে খুব এক্সটেনসিভ কিছু আলোচনা করব। তো এজন্য ওখানে আসলে আমাদের একটু অ্যাজ ইউজুয়াল আগে যারা আপনারা উমরা করেছেন বা যারা ফার্স্ট টাইম যাচ্ছেন সবার জন্যই একটু শারীরিক ধকল যাবে না। এখানে হয়তো অনেক ভাইদেরকে দেখছি যারা আগেরবার গিয়েছিলেন আমাদের সাথে। নরমালি উমরা কি হয়? উমরা করতে কতক্ষণ লাগে? ৪ ঘন্টা। ৪ ঘন্টা? হ্যাঁ? থেকে ৪ ২ ঘন্টায় সবাই পারে না। হ্যাঁ, এটা ডিপেন্ড করে, ক্রাউডের উপরে ডিপেন্ড করে। বাট নরমালি ৪-৫ ঘন্টা। আর আমরা থাকবো কয়দিন? ১৪ দিন। সো বাকি টাইমটা আমরা কি করব? হ্যাঁ, ডেফিনিটলি আমরা আরামে বেশি টাইম কাটানোর চেষ্টা করব বা হচ্ছে যে অনেকে কেনাকাটাও করবেন আলহামদুলিল্লাহ। বাট আমাদের চেষ্টা থাকবে যে প্রত্যেকটা দিন এবং প্রত্যেকটা সময়গুলোকে কি করা? সিরাত নিয়ে আলোচনা করা। ঠিক আছে? আমাদের ওইখানে ক্লাস থাকবে, সিরাতের উপরে ক্লাস থাকবে, হিস্ট্রির উপরে ক্লাস থাকবে। বাট এই টাইমটা আপনারা একটু ফিজিক্যাল স্ট্রেংথ এর একটা মেন্টাল প্রিপারেশন নিয়ে যাবেন। হ্যাঁ? যে নামাজ পড়ে এসে রুমে এসে ঘুমাবো, ঘুম থেকে উঠে আবার আরামে যাবো, আবার রুমে এসে ঘুমাবো। এইরকম হবে না আরকি আমাদের ট্রিপটা। বা যদি এটা আগে বলে দিচ্ছি এই কারণে যে আমাদের তো অনেক আঙ্কেল আছেন সিনিয়র। সো একটু প্রস্তুতির ব্যাপার আছে। যে আমাদেরকে এই ১৪ টা দিন একটু কষ্টের প্রস্তুতি রাখতে হবে। কারণ ওখানে কিন্তু টাইমের শিডিউলটা এমনি এলোমেলো হয়ে যায়। যে আপনি ফজর হবে অনেক ভোরে ৪:৪ ৪:৩০ দিকে। আবার দেখা যাচ্ছে আসর হবে ৩টা ৩:৩০ দিকে। আমাদের এখানে তো আমরা এত পরে আপনি দুপুরে খাবারের পরে রেস্ট নেওয়ার টাইমই পাবেন আসরের টাইম হয়ে যাবে। রাইট? একমাত্র লম্বা সময় পাবেন হলো আপনি ফজর এবং জোহরের মাঝখানে। ওই সময় আবার আমাদের ক্লাসগুলো হবে। ঠিক আছে? সো বেসিক্যালি আপনার রেস্টের কোনো সময় নাই সত্য কথা বলতে। হ্যাঁ? তো এর মধ্যে থেকে আপনাদেরকে টাইম ম্যানেজ করে রেস্টটা নিতে হবে। সো আপনি কখন রেস্ট নিবেন, কখন কি করবেন এই প্ল্যানিংটা আপনাদের রাখতে হবে। এবং আরেকটা জিনিস আমি দেখেছি যে আমরা যখন বলি যে ঠিক আছে আজকে আমরা হুদায়বিয়ায় যাবো। আমরা হুদায়বিয়ায় যাবো ইনশাআল্লাহ। এটা কিন্তু দ্যাটস ওয়াই এটা সিরাত ট্রিপ না। নরমাল ট্রিপে কিন্তু আপনি হুদায়বিয়া যাবেন না কখনো বা উমরায় সাধারণত আপনি হুদায়বিয়া যাওয়া হয় না। বাট আমরা হুদায়বিয়ায় যাবো। এখন আপনার মনে হতে পারে যে আজকে সকাল থেকে পাটা খুব ব্যথা করছে এবং পা ব্যথা হওয়া খুব কমন একটা প্রবলেম। যেহেতু আমরা খুবই কম হাঁটি বাংলাদেশে, এটা হবেই অলমোস্ট সিওর। আপনি যদি মনে করেন আজকে পা ব্যথা করছে, আজকে আর যাবো না, আজকের দিনটা একটু ঘুমিয়ে কাটিয়ে দিই, রেস্ট নিয়ে এরকম। তো আসলে পরে আপনারই খারাপ লাগবে। হ্যাঁ, আমাদের গত ট্রিপে এরকম ফার্স্ট ট্রিপে এরকম একজন আন্টি ছিলেন। তো মানে ওনার ছেলে ছিল আরকি, ছেলে গিয়েছিল আমাদের সাথে। তো পরবর্তীতে ওনার ছেলে আসছে, উনি আসেন নাই। কিন্তু ওনার ছেলের কাছে শোনার পর ওনার খুবই খারাপ লাগছে যে আমি কেন মিস করলাম। ঠিক আছে? তো এটা হচ্ছে বিষয়টা। আপনাকে একটু প্রিপারেশন রাখতে হবে যে ওকে ফাইন, যখন আমাদের যেখানে যাওয়ার শিডিউল হবে আমরা যাতে কি করি? সেখানে অ্যাটেন্ড করি আমরা। হ্যাঁ, একটু কষ্ট হবে, এটা মেনে নিতে হবে। এই ১৪ টা দিন একটু শারীরিক কষ্টের উপর দিয়ে যাবে আমাদের, বাট এইটা আমাদেরকে মেনে নিতে হবে। এবং এমন যেন না হয় যে আমরা ওখান থেকে চলে আসার পরে যেন আফসোসটা না থেকে যায় যে আমার নিজের লাইফ থেকে একটা এক্সাম্পল। আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম ২০১৮ তে।
তখন হয়তো টুকটাক কিছু প্র্যাকটিস করার চেষ্টা করছি, বাট সিরা নিয়ে আসলে ওই ডিটেইল লেভেলে এখনো জানি না, বাট এখন চেষ্টা করছি, কিন্তু তখন আসলে চেষ্টাও করিনি। তো চলে আসার পরে আমার মনে আছে যে 2019 থেকে যখন আমি একটু ঘাটাঘাটি শুরু করলাম, আমার কাছে মনে হতে শুরু করলো যে আর একবার যদি লাইফে যাওয়া যেত। ওই যে মানে আছে না, মারা যাওয়ার সময় মানুষ যদি বলবে আর একবার আল্লাহ সুযোগ দাও, তখন আল্লাহ কি মানে ফেরেশতা কি বলবে, আরেকবার সুযোগ দিলে ওই কাজই তুমি করবা। তো আমার খুব মনে হচ্ছিল তখন যে আর একবার যদি সুযোগ হতো। আমি তখন 2021 হজের জন্য রেজিস্ট্রেশন করছিলাম। এবার হজে কি 20-21 তো করোনার জন্য বন্ধ থাকলো। 22-এ কি হলো, আমার সিরিয়াল আসলো না, ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ 19 সালে রেজিস্ট্রেশন করার 4 বছর পর আমার সিরিয়াল আসছে। 2023-এ আমাদের সাইফুল ভাই ছিলেন আমাদের সাথে হজ কাফেলার, এবারও আমাদের সাথে যাচ্ছেন মাশাআল্লাহ। তো 4 বছর পর সিরিয়াল পেলাম এবং ওই টাইমটা আ চেষ্টা করেছিলাম যে এই যে আগের আক্ষেপগুলো এগুলো পুষিয়ে নিতে এবং কিছুটা মানে একটু নতুনভাবে চিন্তা করতে। এবং মজার ব্যাপার হচ্ছে আপনাদের সবাইকে অনুরোধ করব, আপনারা ফার্স্ট টাইম যান অথবা সেকেন্ড টাইম, থার্ড টাইম যান, এই আক্ষেপটা নিয়ে যেন আমরা ফিরে না আসি যে আর একবার যদি যাওয়া যেত তাহলে হয়তো একটু নতুন করে ফিল করতাম। হ্যাঁ, কারণ যারা ১ম বার যাচ্ছে নো ডাউট আপনাদেরকে আমারই হিংসা হচ্ছে মিনস পজিটিভ সেন্সে। কারণ ১ম বার যাওয়ার যে ফিলিংস এইটা আনপ্যারালাল। এইটা আপনি ২য় বার গিয়েও পাবেন না। ২য় বার কাবা দেখার পর ভালো লাগবে, কিন্তু ১ম বার দেখার যে ফিলিংস এইটা কখনোই হবে না। নেভার এভার আপনার লাইফে। এবং আপনি যত ফ্রিকুয়েন্টলি যেতে থাকবেন আস্তে আস্তে কি হবে, ইমোশনাল লেভেলটা ভালো লাগা তো ঠিকই থাকবে, বাট ইমোশনটা কমে যাবে। তো এজন্য যারা বিশেষভাবে ফার্স্ট টাইম যাচ্ছেন আপনারা খুবই লাকি। বাট চেষ্টা করেন যে এই সফরটাকে একটু আরাম-আয়েশের মধ্যে না থেকে, কারণ ওই জায়গাটা না মানে এমনি অনেক ঘোরাঘুরির জায়গা হয়ে গেছে। আপনি হারামের সামনে দাঁড়ালেই KFC, পিজ্জা হাট এবং শপিং মল, ক্লক টাওয়ার না, সাফা টাওয়ার, মানে এত কিছু দেখে আসলে মানে স্পিরিচুয়ালি আপলিফটেড থাকাটা খুব কঠিন যদি আপনি ওই শপিং মলের মধ্যে ঢুকে যান। হ্যাঁ? বাট একটু চেষ্টা করব আমরা যে আমরা এই কয়টা দিন একটু পরিশ্রমের মধ্যে থাকবো, একটু দৌড়াদৌড়ির মধ্যে থাকবো। এটাই আমরা মানে কোনো করব না। ঠিক আছে? এবং আমাদের হালাকাগুলো আমরা অ্যাটেন্ড করার চেষ্টা করব। আমাদের টোটাল সিরাতের ৫ টা ক্লাস হবে। ৫ টা ক্লাসে আমরা ফুল সিরা কভার টু কভার ধারণা দেওয়ার চেষ্টা করব। ডেফিনিটলি ৫ টা ক্লাসে এটা এনাফ না। বাট আমরা মানে চেষ্টা করব যে যাতে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে একটা ব্রিফ ধারণা পেয়ে যান। এবং আপনাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা একটা সিরাতের বই সাথে করে নিয়ে যাবেন। যার যেটা আছে আমি বলব না নতুন করে কেনেন। খুব ছোট্ট একটা বই নিয়ে যান, বাট অবশ্যই সাথে করে নিয়ে যান। আর খুব ভালো হয় যদি যাওয়ার আগে আপনি একটা পড়ে ফেলতে পারেন। জাস্ট আমি কোনো কাউকে করার জন্য না, আমার নিজের যেহেতু একটা প্রিপারেশন নিতে হবে, এটা আমার নিজের জানার জন্য যে আপনাদের একটু হাত তুলবেন যে একটা সিরাতের বই A to Z পড়ে শেষ করছেন। সরি? হ্যাঁ, আপনি একটা যদি অডিও বা ভিডিও সিরিজ শুনে শেষ করেন কোনো সমস্যা নেই। যেকোনো একটা বই। বাট A to Z হইতে হবে, আধা-আধি না কিন্তু। আমাদের রেশিওটা কিন্তু খুবই কম। ঠিক আছে? সো ইনশাআল্লাহ আপনারা এখন থেকে চেষ্টা করেন যেকোনো একটা বই কি করতে? পড়া শুরু করতে। যদি আমাদের যাওয়ার আগে সময় নাও হয়, সাথে করেই ওই ১৪ দিন তো আর কোনো কাজ নাই। হ্যাঁ, ওই ১৪ টা দিন আপনারা চেষ্টা করবেন যে আসার আগেই যেন আমরা কি করতে পারি? একটা বই কাভার করে আসতে পারি। ঠিক আছে? এবং ওইখানে কাভার করার সুবিধা কি জানেন? আপনি যখন পড়বেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ৩ বছর শিবে আবি তালিব নামে একটা জায়গায় বন্দী করে রাখা হয়েছিল। জানেন এটা? নবুয়তের ৭ম বছরে বনু হাশিম এবং বনু মুত্তালিব গোত্রকে একটা জায়গায় কি করা হয়েছিল? বন্দী করা হয়েছিল। মানে আ আবু তালিবকে বলা হলো যে, "তোমার ভাতিজাকে আমাদের কাছে তুলে দাও।" আপনারা জানেন তো বারবার উনি রিজেক্ট করছিলেন, কিছুতেই দিবেন না। তখন সবাই মিলে কুরাইশরা সাথে চুক্তি করল যে, "ঠিক আছে, আমরা বনু হাশিম এবং বনু মুত্তালিবের সাথে সমস্ত ধরনের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সমস্ত সম্পর্ক ছিন্ন। এদেরকে কোনো খাবার দিব না, কোনো জিনিসপত্র বেচবো না।" তো তারা একটা জায়গার মধ্যে কি করলেন এবং যখন বয়কট করা হলো তখন আবু তালিবের একটা ছোট্ট জায়গা ছিল। শিবে আবি তালিব বলে আবু তালিবের উপত্যকা। তখন তো চারপাশে পাহাড়, পাহাড়ের মাঝখানে একটা জায়গা। তো তখন হচ্ছে যে উনি ওই বনু হাশিম এবং বনু মুত্তালিব ৩ জায়গায় চলে গেলেন। ৩ বছর পর্যন্ত অবর্ণনীয় কষ্টের মধ্যে দিয়ে সাহাবীরা গিয়েছে। তারা গাছের পাতা খেয়ে তারা জীবন ধারণ করছে। এবং ওই শিবে আবি তালিব এখনো এক্সিস্ট করে মসজিদুল হারামের মধ্যে। তা আপনি চিন্তা করেন, আপনি যখন এখানে পড়ছেন, আপনি শুধু আপনার কাছে এটা বইয়ের পাতার একটা নলেজ। কিন্তু যখন আপনি ওইখানেই গিয়ে পড়বেন, ওইখানে গিয়ে তখন আপনার কাছে একটা অপরচুনিটি না, আপনি রাতের বেলা পড়ছেন শিবে আবি তালিবের বর্ণনা। পরের দিন সকালে যেহেতু আপনি দেখতে পারবেন জায়গাটা, রাইট? এই যে ইসলাম যখন ১ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত দিচ্ছিলেন, উনি আরকাম রাদিয়াল্লাহু আনহুর ঘরে গোপনে তালিম করতেন। হ্যাঁ? প্রায় ৩০-৩৫ জন মানুষ ছিল। আরকাম বিন আবিল আরকাম রাদিয়াল্লাহু আনহুর ঘরে উনি এই ৩০-৩৫ জন মুসলিমকে নিয়ে বসতেন এবং তাদেরকে কি করতেন?
ইসলাম শেখাতেন একদম আর্লি স্টেজে, তখনও তিনি প্রকাশ্যে দাওয়াত শুরু করেননি। সেই আরকাম রাদিয়াল্লাহু আনহুর যে বাড়ির জায়গাটা, ঘরের জায়গাটা, ওটা এখনো মার্ক। যেমন মসজিদুল হারামের গেটগুলো নাম আছে, একটা গেট আছে আল আরকাম গেট। সো ওই জায়গাটাতেই ছিল এই আরকাম বিন আবিল আরকাম রাদিয়াল্লাহু আনহুর ঘর। তো আপনি যখন ওইখানে গিয়ে পড়বেন তখন তো আরকাম রাদিয়াল্লাহু আনহুর ঘর আপনি দেখতে পাচ্ছেন। আপনি কি বাংলাদেশে থেকে কোনোদিন পাবেন? কোটি টাকা দিলেও আরকাম রাদিয়াল্লাহু আনহুর ঘর আপনি দেখতে পাবেন এখানে বসে? পাবেন না। বাট ওইখানে সিরাতের যেই জিনিসগুলোই আপনার বইয়ের পাতায় আপনি পড়েছেন বা পড়বেন, ওইখানে যাওয়ার পর এই জায়গাগুলো কি হবে আপনার জন্য একটা মানে জলজ্যান্ত বাস্তবতা। আপনি চোখের সামনে দেখতে পাবেন। রাইট? যেমন একটা এক্সাম্পল বলি, আমরা ২ টা ট্রিপ করি। মদিনাতে গতবার আমরা করতে পারিনি সময়ের জন্য। এবার চেষ্টা করব করার জন্য। মক্কায় করেছিলাম। সেটা হচ্ছে মসজিদুল হারামের একটা ওয়াকিং ট্রিপ। ওয়াকিং ট্রিপ মানে হচ্ছে মসজিদুল হারামের আশেপাশে যেসব জায়গাগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঘর, কোথায় থেকে উনি হিজরত শুরু করেছিলেন, কোন জায়গা থেকে উনি ১ম ওই যে দাওয়াত দিলেন তখন আবু লাহাব পাথর ছুঁড়ে মারল। হ্যাঁ? সেই জায়গাটা। এই জায়গাগুলো তার আরকাম রাদিয়াল্লাহু আনহুর ঘর, কোথায় জাহেলি যুগে মহিলা কন্যা শিশুদেরকে কবর দেওয়া হতো। এরকম একটা আমরা ওয়াকিং ট্রিপ করি। একটু হাঁটতে হয় ২-৩ ঘন্টা, বাট আশেপাশের জায়গাগুলো আমরা হেঁটে কাভার করি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন মক্কায় ঢোকার আগে, তখন তো মক্কা মানে এখনকার মসজিদুল হারামটাই তখনকার মক্কার মেইন সিটি। তো মক্কায় ঢোকার আগের দিন রাতে উনি একটা ঝান্ডা পুঁতেছিলেন, মানে শিবির স্থাপন করেছিলেন যে ফজরের সালাত পড়ে কি হবে, মক্কায় উনারা ঢুকবেন বাহিনী নিয়ে। তো ওই যে যেই জায়গায় তিনি ঝান্ডা স্থাপন করেছিলেন, ওই জায়গাতে একটা মসজিদ আছে। মসজিদের নাম হচ্ছে মসজিদ আর রাইয়া। রাইয়া মানে হলো ঝান্ডা বা পতাকা। তো ওই মসজিদটা কিন্তু এখনো এক্সিস্ট করে। আমরা গিয়েছিলাম ওয়াকিং ট্রিপে এবং মানে দেখেন আপনি বাস্তবতাগুলো আপনার চোখের সামনে উঠে আসবে। আমরা পড়েছি না যে বদরে কি হয়েছে? ১,০০০ ফেরেশতা নেমে আসছে। বাট ওই যে জাবালুল মালাইকা যেই পাহাড়ের উপরে ফেরেশতা নেমে আসে, আপনি যখন ওই পাহাড়ের সামনে দাঁড়িয়ে বদরের ইতিহাস স্মরণ করবেন, তখন এটা আপনার জন্য একটা এই অনুভূতি, এটা আসলে কোনো মানে কথায় এক্সপ্রেস করা সম্ভব না। এবং ওখানে গেলে একটা কথা মনে হয় যে ইসলাম যে কত সত্য, ইসলাম যে কত বাস্তব, এবং এটা কোনো গল্পের বইয়ের ইতিহাস না। প্রত্যেকটা জিনিস এক্সিস্ট করে ইসলামে। সিরাতের প্রত্যেকটা জিনিস কি করে? বাস্তবে এক্সিস্ট করে। তো এবং ওই যে বদরে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবু ফেলেছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি একটা তাঁবুর মধ্যে ছিলেন এবং সারা রাত তিনি কি করেছিলেন? যুদ্ধ করেছিলেন। কি করেছিলেন? আপনারা তো পুরনো স্টুডেন্ট। আমাদের ফার্স্ট ট্রিপের গ্রুপ আরকি। তো সারারাত উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কি করেছিলেন? হাত তুলে দোয়া করেছিলেন এবং ভোর রাতে হচ্ছে তার কাছে ওই যে ওহী নাজিল করা হলো এবং বদরের বিজয়ের সুসংবাদ হলো। তো যেই জায়গায় তিনি তাঁবু স্থাপন করে সারারাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিলেন, সিজদায় পড়েছিলেন, ওই জায়গায় একটা মসজিদ করা হয়েছে। ওই সাদা মসজিদটা। তো আপনি যখন ওই মসজিদের সামনে দাঁড়িয়ে আপনি বদরের ইতিহাস শুনবেন, ডেফিনিটলি আপনি আপনার মধ্যে যে ফিল পাবেন, এই ফিলটা আপনি সিরাতের বই পড়ে বা কিতাব পড়ে পাবেন। তো এখানে ২ টা বিষয়। একটা হচ্ছে আপনাকে নলেজটা তো জানতেই হবে বই থেকে। এট দ্য সেম টাইম ওই জায়গায় গিয়ে ওই ফিলিংসটার সাথে কানেক্ট করতে হবে। তা আমার যদি নলেজটা না থাকে তাহলে আমি কিভাবে কানেক্ট করব? হ্যাঁ? আমরা বিভিন্ন জায়গায় যখন যাবো ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের হিস্ট্রিগুলো কানেক্ট করানোর জন্য। বাট স্টিল আপনাদের সাইড থেকে যদি কিছু পড়া থাকে, কিছু আগানো থাকে, তাহলে এটা আপনাদের জন্য কি হবে? আরো ইজি হবে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় বলি যে ওইখানে আ একটা জিনিস আমরা মিস্টেক করি যে আমাদের দেশে জানাজা আমরা খুব কম পড়ি। হ্যাঁ? মানে আমি জানি না, আমি নিজেই লাস্ট কবে একটা জানাজা অ্যাটেন্ড করছি আমার মনে হয়তো কয়েক মাস হয়ে গেছে বা আরো বেশি হয়ে গেছে। কিন্তু ওইখানে প্রতি ওয়াক্ত নামাজের পরেই কিন্তু জানাজা সালাত হয়। এজন্য আমরা দেখবে যে অনেকে আমি দেখছি বিশেষ করে আমাদের দেশে যারা হাজিরা সালাম ফিরে হুট করে সুন্নতে দাঁড়ায় যায়। এটা কিন্তু আমাদের একটা অভ্যাস। হ্যাঁ? এবং প্রত্যেক ওয়াক্ত সলাতের পরে আপনি নিশ্চিত থাকতে পারেন হার্ডলি হয়তো ১টা ২টা বাদ যেতে পারে ১৪ দিনের মধ্যে যে জানাজার সলাত থাকবেই থাকবে। এবং এটা আপনি মিলিয়ে নিতে পারেন আমার সাথে এবং আমি জানি না যারা এখানে সাইফুল ভাই থেকে নিয়ে যারা আগে গিয়েছেন, ওই যে একটা কল করে জানাজা সালাতের হয় না খুব সুন্দর করে আসসালাতু আলাল আমওয়াতি ওয়াল আতফাল ইয়ারহামুকুমুল্লাহ এরকম কল করে না? এত অ্যামেজিং এই কলটা এবং আমরা আসার পর কিন্তু এইটা খুব মিস করি। আমি নিজেও মাঝে মধ্যে কিন্তু YouTube এ শুনি। আমার ওয়াইফ বলে যে, "এইটা শুনতে হবে না, এইটা শোনার কি আছে?" আমি বলি যে, "মানে যতদিন আল্লাহ আমাকে আবার নিজের কানে শোনাচ্ছে এটা আমাকে YouTube এ শুনতে হবে।" হ্যাঁ? এবং এত অসাধারণ। তো আমরা কি করি? ২ টা প্রবলেম ফেস করি। একটা হচ্ছে হুট করে সুন্নাতে দাঁড়ায় যায়। এটা করবেন না। আপনারা জানাজাটা অ্যাটেন্ড করবেন এবং ২য় বিষয় হচ্ছে জানাজার যেহেতু আমরা বাংলাদেশে পড়ি না, বোনদের তো আরো সুযোগ হয় না পড়ার। জানাজার দোয়াটা আমাদের জানা থাকে না। তো আমরা চুপ করে দাঁড়ায় থাকি ইমাম সাহেবের সাথে। তো আপনারা সবাই জানাজার দোয়াটা মুখস্থ করে নেবেন যাতে আমরা ইমামের সাথে জানাজার দোয়াটা পড়তে পারি।
আরেকটা বিষয় হচ্ছে, আরেকটা উপেক্ষিত সুন্নাহ আমাদের দেশে কবর জিয়ারত। আমরা কিন্তু নরমালি কবর জিয়ারত খুবই কম করি। নরমালি কি করে যে দেখবেন যে বাপ মাকে গ্রামে কবর দিয়ে আসছে, ২ ঈদে গিয়ে ঈদটা হচ্ছে আমাদের একটা কবর জিয়ারতের দিন আমাদের দেশে, ঠিক আছে? ঈদের নামাজ পড়ে কবর জিয়ারত করবে, এটা একটা ট্র্যাডিশন। ওইখানে আমাদের একটা কবর জিয়ারতের সুযোগ আসবে কোথায় বলেন? মদিনায় বাকিউল গারকা, যেটা বাকি কবরস্থান, প্রায় ১০,০০০ সাহাবীর কবর আছে ওইখানে। তো আমরা ডেফিনিটলি বাকিতে যাব। ফজর এবং আসরের পরে এখন খোলে এবং লাইন দিয়ে ঢুকতে হয়। তো আনফরচুনেটলি প্রচুর সংখ্যক মানুষ ভিতরে গিয়ে ওই যে কাবার মতো সেলফি তোলে, ভিডিও করে। কিন্তু এই জায়গাটা হচ্ছে দোয়া। তো আমরা সাধারণত কবর জিয়ারতের দোয়াটা আমরা বেশিরভাগই জানি যে আসসালামু আলাইকুম আহলাল কুবুর একটা শিখছিলাম ছোটবেলায়, মনে আছে? তো আমরা এটা দিয়ে সারা জীবন কাজ চালাই দিই। হ্যাঁ, কিন্তু এর বাইরেও কিন্তু একটা সুন্দর একটা দোয়া আছে। তো আমি এখন বলছি না, আমাদের সময় কম। আপনারা কবর জিয়ারতের দোয়াটা অবশ্যই মুখস্থ করবেন এবং জানাজার দোয়াটা আপনারা অবশ্যই মুখস্থ করে নিবেন। বোনরা তো বাকিতে ঢুকতে পারবে না, কিন্তু বোনদের জন্য ইচ্ছা থাকে না যে বাকির ভিতরটা কেমন, বোনদের বাকির ভিতরটা কেমন এটা দেখার জন্য একটা চোরাই বুদ্ধি আছে, এটা আমরা সফরে শেয়ার করবো ইনশাল্লাহ, এখন না। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আমি যখন ২০২৩-এ হজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে গেছিল, তখন যে হজের অনেক ট্রেনিং সেশনগুলো হয়, তখন শেখ রফিকুল ইসলাম মাদানী আমাদের একটা ট্রেনিং সেশনের মধ্যে উনি এমন একটা কথা বলেছিলেন যেটা আমি কোনোদিন ভুলবো না আমার বাকি জীবন ইনশাআল্লাহ, এবং এটা আমি সবসময় বলি এবং আমি এটা বলবো। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের, যদিও এটা উমরা হজ না, বাট তারপরও এটাও এখানে প্রযোজ্য উমরার ক্ষেত্রেও। একটা বিষয় কি চিন্তা করছেন? হজ ইসলামের এত বড় পিলার, একটা পিলার না? কি ফরজ না সুন্নাহ না মুস্তাহাব? ডাউট আছে এখন আমাদের মধ্যে? ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের যখন বিধানগুলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের বিধানগুলো আমাদের, আচ্ছা এটা লাগবে না, ওটা বন্ধ করে দেন, ওইটা লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হজের বিধানগুলো আমাদেরকে দিয়েছেন, উনি কিন্তু খুব ডিটেইল কিছু কাজ আমাদেরকে দেন নাই। যেমন মিনাতে দেখেন, আপনি ধরেন ২-৩ দিন আছে, সারাদিন আপনাকে আমল দিয়ে রাখছে। এটার পর এটা করো, এটার পর এটা করো, এটার পর এটা করো। আরাফায় কি, আরাফায় এত পর্বতময় স্থান, দুনিয়ার একমাত্র জায়গা যেখানে কনফার্ম আপনার দোয়া কবুল হবে। আরাফায় কি আমল আমাদের বলে তো, কি কাজ আমরা কি করি আরাফায় গিয়ে? দোয়া করি, আর কি করি? এটা তো ফরজ হিসাবে পড়ি, আর কি করি? আর কোনো কাজ নাই, মানে আলাদা কোনো কাজ নাই, রাইট? মুজদালিফা কি করি বলেন তো? ঘুমাই, এক্সাক্টলি আমি ঘুমাই। মুজদালিফায় ঘুমানোটাই কাজ, ঠিক আছে? তাহলে দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত একটা, মানে এত কষ্টের একটা সফরের মধ্যে আপনাকে রাখছেন ৬টা দিন একের পর এক আপনি দৌড়াচ্ছেন মিনা, আরাফা, মুজদালিফা। কেন আপনার কোনো কাজ নাই? তাহলে আপনার হজে আপনার কাজটা কি তাহলে? এইটা কি আমরা কখনো চিন্তা করছি যে হজে আমাদের কাজটা কি? কেউ বলতে পারবেন? হজে আমাদের কাজটা কি আসলে? দোয়া করা ছাড়া? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে একটা আয়াত দিয়েছেন এই হজের ব্যাপারে। সেখানে শিবলী মেহেদী ভাই অর্ধেক দেখিয়েছিলেন আয়াতটা। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৩টা কাজ করতে নিষেধ করছেন। মানে উনি কোনো কিছু করতে বলেন নাই। কি করছেন? ৩টা কাজ নিষেধ করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফামান ফারাদা ফিহিন্না, মানে যেই ব্যক্তি হজে নিয়ত করবে, ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। মানে হচ্ছে রফাসা মানে সে কোনো অশ্লীলতা করবে না, ওয়ালা ফুসুকা কোনো পাপ কাজ, ফাসিকি কাজ করবে না, ওয়ালা জিদালা ফিল হজ, এবং কোনো তর্ক বিতর্ক করবে না মানুষের সাথে। আপনার মনে হইতে পারে যে কি ভাই এইটা কোনো কথা নাকি? আমার মতো এত ভালো মানুষ জীবনে একটা, অনেকে দেখবেন বলে জীবনে একটা মশাও মারেনি। মানে আমি দেখছি যে উদাহরণ দিতে গিয়ে বলে আমার ছেলে এত বড় জীবনে একটা মাছিও মারে। তো দেখবেন এই ধরনের মানুষ তারা হজে যেয়ে কি করে? ফুড নিয়ে বলেন, ট্রান্সপোর্ট নিয়ে বলেন, রুম ভালো না, এটা মানে বিভিন্ন রকম শুরু হয়। এজন্য এই ৩টা কাজ সবচেয়ে কঠিন কাজ হজের সময়। কোনো ধরনের ফাসিকি কাজ না করা, কোনো ধরনের অশ্লীলতার মধ্যে না যাওয়া, এবং কোনো ধরনের, সবচেয়ে কঠিন হচ্ছে ওলা জিদাল ফিল হজ, যেটা আল্লাহ তাআলা একদম লাস্টে বলছেন যে তর্ক বিতর্ক করা। ঠিক আছে? সবচেয়ে কঠিন কাজ। তো হজের এই মূল কাজটাই হচ্ছে আপনি ৩টা কাজ করবেন। আল্লাহ এই ৩টাই চায় আপনার কাছ থেকে। এই ৩টা কাজ যদি আপনার হজের মধ্যে না থাকে, আপনার হজ কি? সাকসেসফুল। এবং শেখ বলতেন যে আপনারা নফল ইবাদত কম করেন। কোনো সময় আপনি নফল ইবাদত না করলে আপনার হজ হবে। আপনি যদি ৪৫ দিন আপনি মনে করেন ১ রাকাতও নফল পড়েন নাই, হজ হবে না? হবে না?
কারো কেউ ডাউট আছে যে না হজ করতে হলে অনেক নফল পড়তে হবে, কিন্তু আপনি যদি 3টা কাজের কোনো একটা কাজ করেন আপনার হজের সওয়াব ক্ষতিগ্রস্ত হবে। হবে না তা না, কিন্তু আপনার সওয়াব ক্ষতিগ্রস্ত হবে। তো এজন্য উমরার ক্ষেত্রেও কিন্তু এটা সত্য। হ্যাঁ, নট নেসেসারিলি আপনাকে শত শত রাকাত নামাজ পড়তে হবে, কিন্তু এই যে ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, এই আয়াতটা সবসময় আপনার মাথার মধ্যে রাখবেন। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে, এটা উমরার ক্ষেত্রেও প্রযোজ্য, হজ এবং উমরার অনেক সিমিলারিটিস কিন্তু কিছু দেখি, এজন্য আমি জাস্ট ওই জিনিসগুলো কোট করছি। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হজের পুরস্কারের কথা জানিয়েছেন, উনি কি বলেছেন বলেন তো? কেউ বলতে পারবেন? পুরো ইয়াটা যদি বলতেন একটু নিজের মতো করে, কি বলেছেন? উনি বলেছেন মাবরুর হজের প্রতিদান জান্নাত ব্যতীত কিছু নয়। তা আমার সবসময় এটা মাথায় আসতো যে মাকবুল হজ কেন বললেন না? এটা কি চিন্তা করেছেন? সব জায়গায় বলা হয়েছে হজ্জে মাবরুর, হজ্জে মাবরুর, হজ্জে মাবরুর, কোনো জায়গায় বলা হয় না হজ্জে মাকবুল। মাকবুল মানে যেটা কবুল করা হয়েছে, বাট মাবরুর কি? মানে আল্লাহ তাআলা আমাদের কাছে কবুল হজ চাচ্ছেন না। কবুল হজ তো আপনি করবেনই, এত টাকা পয়সা দিয়ে গেছেন, কবুল হলে তো আপনার ফরজই হবে না। কিন্তু আপনার হজ কবুল হলেই জান্নাত হবে এর গ্যারান্টি নেই। আমরা অনেকে বলি যে হজ কবুল, হজ মানে একেবারে মায়ের গর্ভের মতো আসছে, ওইটা কবুল হজের ক্ষেত্রে বলা হয়নি, ওটা বলা হয়েছে মাবরুর হজের ক্ষেত্রে। তো মাবরুর জিনিসটা কি, এটা আমি প্রথম অনেক ঘাটাঘাটি করছিলাম যে মাবরুরের মিনিংটা কি, আমাকে অনেকে বলতে পারেনি। শেষ পর্যন্ত আমি শেখ আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর একটা বক্তব্যের মধ্যে এটা পেয়েছিলাম। উনি বলছেন যে মাবরুর এটা আসছে বীর থেকে, বীর মানে হচ্ছে একটা হচ্ছে কল্যাণ, আরেকটা অর্থ হচ্ছে মানুষকে অগ্রাধিকার দেওয়া। এই যে কল্যাণটা, এটাকে বীর মানে, ধরেন আপনি বাসে উঠছেন, আপনার সাথে আরেকজন উঠছে, একটা মাত্র সিট খালি আছে বাসের মধ্যে, এগুলোই হয় এবং হয়তো উমরাতে হবে। এখন আপনি কি করবেন? আপনি বসবেন না আপনার সাথের হাজিকে বসতে দিবেন? এই যে আপনি দাঁড়াই থাকলেন, আপনার সাথের হাজিকে বসতে দিলেন, এইটা হচ্ছে বীর। ঠিক আছে? তার মানে কি, নিজের স্বার্থটাকে ছেড়ে দিয়ে আরেকজনের স্বার্থকে আপনি প্রাধান্য দিলেন। তো যেই হজে আপনি নিজের স্বার্থকে ছেড়ে দিয়ে আরেকজনের স্বার্থকে প্রাধান্য দিবেন, ওইটা হচ্ছে মাবরুর হজ। তার মানে দেখেন, এবং এই হজের প্রতিদান হলো জান্নাত। তার মানে অন্যের স্বার্থকে প্রাধান্য দেওয়া, নিজের হক ছেড়ে দেওয়া কত কঠিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে এটার প্রতিদান জান্নাত ছাড়া কিছু না। তার মানে একটা জিনিস মনে রাখেন যে মাকবুল হজ হলে জান্নাত হবে, এটা ভুল ধারণা আমাদের মনের মধ্যে। মাবরুর হজ হইতে হবে জান্নাতের জন্য, যেই হজে আপনি পুরোটা জার্নিতে নিজের চাইতে মানুষকে বেশি প্রাধান্য দিবেন, অন্য হাজিদেরকে বেশি প্রাধান্য দিবেন। এইটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের প্রতিদান জান্নাত। ওকে ফাইন। সো আমরা এই উমরার সফরেও চেষ্টা করব। আপনারা প্রায় ৭০ জনের মতো অলমোস্ট ছোটখাটো হজ করার মতো হয়ে গেছে। এজন্য বলতেছি যে এখানে অনেক সিচুয়েশন আসবে যে কখনো কখনো আপনার নিজেকে আপনার স্বার্থটা ছেড়ে দিয়ে আপনার মনে হইতে পারে এটা তো আমার প্যাকেজের মধ্যে আছে, আমার এই জায়গায় থাকার কথা ছিল না, আমি এটা যদি পে করে, যে ভাইয়া বলছিলেন আপনি কোন প্যাকেজে যাচ্ছেন, কি পে করেছেন, এটা আপনি এজেন্সির সাথে যাওয়ার আগে বোঝাপড়া করবেন আর আসার পরে বোঝাপড়া করবেন। বাট ওইখানে আসলে বোঝাপড়া জায়গা না, বোঝাপড়া হবে যাওয়ার আগে অথবা আসার পরে। ঠিক আছে? সো এইটা। আচ্ছা, এবং মজার ব্যাপারটা দেখেন যে হজের মধ্যে আমি আবারও হজের সাথে রিলেট করছি যেহেতু আমাদের জার্নিটা সিমিলার। আমরা যখন প্রথম যাই, আপনি কোথায় থাকেন গিয়ে? কোথায় ওঠেন? পাহাড়ের উপরে থাকেন? হোটেলে থাকেন? 5 স্টার হোক বা 3 স্টার হোক বা যাই হোক না কেন, কোনো একটা হোটেলে তো ওঠেন। যখন হজের দিনগুলো কাছে আসে তখন কোথায় যাই আমরা? মিনাতে চলে যাই আমরা। মিনাতে কি মানে ওটা কি ঘর, বাড়ি, হোটেল? কোথায় থাকি? তাঁবুতে। মিনা থেকে কোথায় যাই? আরাফায় যাই, ওখানেও তাঁবুতে। আরাফা থেকে কোথায় যাই? মুজদালিফায়। তার মানে দেখেন আপনি ছিলেন 5 স্টার হোটেলে বা 3 স্টার হোটেলে, কোনো একটা হোটেলে ছিলেন। ওখান থেকে মিনাতে আপনি এক স্টেপ নেমে আসলেন তাঁবুতে। সেখান থেকে মুজদালিফায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মাথার উপরে বললেন যে শেষ আশ্রয়, শেষ সম্বল, মাথার উপরে শেষ সম্বলটা আল্লাহ তাআলা কেড়ে নিলেন। এবং যারা গিয়েছেন তারা আমি মোটামুটি নিশ্চিত আমার সাথে একমত হবেন, মুজদালিফা হচ্ছে হজের মধ্যে সবচেয়ে বেস্ট এক্সপেরিয়েন্স। এবং মুজদালিফার রাত যে থাকেনি সে আসলে বুঝবে না যে হজের বাস্তবতা এবং এটার যে স্পিরিচুয়াল সাইডটা, যে আমরা যে হজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করবো সফরের মধ্যে, যে হজকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ কোরআনের মধ্যে প্রথম শুরু করছেন কিয়ামতের আয়াত দিয়ে,
কারণ হজের সাথে কিয়ামতের একটা সিমিলারিটিস আছে, ঠিক আছে? তো ওই কিয়ামতের বাস্তবতা, কবরের বাস্তবতা যারা মুজদালিফা রাতে থাকেনি তারা আসলে পুরোপুরি অনুধাবন করতে পারবেন না কখনো। হ্যাঁ, তো এই যে এক ধাপে, 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 ধাপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নামিয়ে নিয়ে যাচ্ছেন, এই বাস্তবতাটা আমাদের উমরার মধ্যেও ফিল করতে হবে। এবং উমরা থেকে আসার পরের এবং আগের লাইফ আমাদের যেন কখনো একরকম না হয়। এবং শুরুতে ফজলে রাব্বি উস্তাদ বলেছিলেন যে, প্রত্যেকটা স্থান আপনারা মাথায় রাখবেন। এমন একটা জায়গায় আপনারা যাচ্ছেন, প্রত্যেকটা স্থান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত। আপনি মসজিদে নববীতে এক জায়গায় বসে আছেন। আপনি যদি চিন্তা করেন ওই জায়গায় আবু বকর বসেছিল। আল্লাহ! ওই জায়গায় উমর বসেছিল। এবং এইটা চিন্তা করার পর আর আগে আপনার ফিলিংস এক হবে না। আমরা কি হয় মানে ঘন, ঘন যেতে, যেতে এটা আসলে একটা সময় আমাদের আর কিছু মনে হয় না। মানে ৫ ওয়াক্ত যাচ্ছেন, বসে আছেন, গল্প করছেন। বাট আপনি প্রত্যেকটা সময় চিন্তা করবেন, আমি এখন যেখানে বসে আছি এখানেই হয়তো একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু বসে গল্প করেছেন। আমরা যে বাকিতে যাই বা আপনারা যাবেন, এই বাকিও তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইন্তেকালের আগে জিয়ারত করেছেন। গভীর রাতে, হ্যাঁ? তিনি যখন যাচ্ছিলেন, একটা মজার ঘটনা আরকি। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার ঘুম ভেঙে গেছে। রাতের বেলা উনি চিন্তা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় যাবেন, ঠিক আছে? তো উনি পিছু আল্লাহ রাসূলের পিছু নিয়েছেন। উনি ভাবছিলেন যে উনি হয়তো তার অন্য স্ত্রীর ঘরে যাবেন। তো যেতে, যেতে তিনি দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় গেলেন? বাকিতে গেলেন এবং বাকি জিয়ারত করে উনি ফিরে আসলেন। যাই হোক, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত ইন্তেকালের আগে সবার কাছ থেকে একে, একে বিদায় নিচ্ছিলেন। হ্যাঁ? উহুদের শহীদদের কবর জিয়ারত করেছিলেন, বাকি জিয়ারত করেছিলেন। যাই হোক, তো এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ খেয়াল রাখবো যে আমরা আসলে কোন জায়গায় যাচ্ছি। এবং যখন এই উমরার কাজগুলো আমরা করব, তখন কিন্তু আমরা খুব মেকানিক্যাল ওয়েতে করার চেষ্টা করি অনেক সময়। অনেকে দেখবেন যে বিশেষ করে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া গ্রুপ বেঁধে থাকে। একই রঙের ড্রেস পরে একদম চেইনের মতো থাকে। মানে আপনি চেইনের মধ্যে পড়লে আপনি শেষ। হ্যাঁ, ওই মানে চেইনের বাইরে থাকতে হবে আরকি, ঠিক আছে? তো এইটার মধ্যে কিন্তু কোনো স্পিরিচুয়ালিটি থাকে না। সত্য কথা বলতে। এবং আপনারা অনেকে হয়তো ভাবছেন যে ঠিক করে রাখছেন যারা আত্মীয়স্বজন যাচ্ছেন যে আমরা একসাথে উমরা করব। আমি কনফার্ম এটা আপনারা এটা চিন্তা করছেন যে আমরা ৪ জন একসাথে থাকবো না। পুরো তাওয়াফ একসাথে করব, সাই একসাথে করব, একসাথে ফিরে আসবো। হোটেলে কোনোভাবে হারাবো না। আমি অনেকে দিছি হ্যান্ডকাপ নিয়ে যায় মানে ইয়ার হ্যান্ডকাপ আরকি। পুলিশের হ্যান্ডকাপ না, প্লাস্টিকের হ্যান্ডকাপ। যে একসাথে থাকবে। কিন্তু বিশ্বাস করেন আপনি একসাথে থাকা মানে উমরার স্পিরিচুয়ালিটি নষ্ট হয়ে যায়। আমাকে অনেক কথা বলতে পারে যে, "আপনি বেশি জানেন, হারায় যাবো, এই যাবো, সেই যাবো।" কিন্তু আপনি আসার পরে ফার্স্ট উমরাটা যখন করবেন, তখন আপনি মিলায় নিন যে আমার কথাটা ঠিক ছিল কিনা। উমরা করতে হয় একা, একা। আপনি হারাবেন না ভাই। দুনিয়ায় মানে এখন পর্যন্ত এরকম হয় নাই যে হারামাইনে গিয়েছে, হারিয়ে আর দেশে ফিরে আসতে পারে নাই। হয় মারা গিয়ে ফিরে আসে নাই, কিন্তু হারিয়ে আর দেশে ফিরে আসে নাই এরকম কোনোদিন হয় নাই। কারণ আপনার হারানোর সুযোগ নাই। মানে আপনি না হারাইলেও আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঘরে পৌঁছে দিবে। গত ট্রিপে একটা মজার ঘটনা ঘটলো আমাদের। রাত ঘুমায় পড়ছি রাত 10:30 11:30 খুব টায়ার্ড লাগতেছে বুঝছেন? তো আমার সাথে মোকাদ্দেস ভাই ছিল রুমে। এমন সময় আমাদের এক বোন মেসেজ দিলেন যে, "ওস্তাদ আমার আব্বা তো হারায় গেছে।" তো এটা তো আর নরমালি একটা কমন ইনসিডেন্ট। আমি খুব একটা বিচলিত হই নাই। যেটা হারাই, সবসময় হারাই। মানুষ আবার ঘুরে চলে আসে। তো মোকাদ্দেস ভাইকে বললাম, ভাইও সেদিন প্রচন্ড টায়ার্ড। মানে আমরা কোনো একটা কাজে অনেক হাঁটছিলাম। তো ভাই বলছে যে, "১ ঘন্টা টাইম দেন, দেখি তারপর চিন্তা করব।" মানে আমরা মোটামুটি নিশ্চিত ঘুরে চলে আসবে। কোথায় হারাবে? মানে হারানোর তো সুযোগ নাই আসলে। পরে বললাম যে ১ ঘন্টা পরে জানাইন ফিরে আসে কিনা। 12:30 টায় মেসেজ দিছে ভাই মানে পাওয়া যাচ্ছে না। এখনো আব্বা আসে নাই। আর উনার আব্বা আবার পায়ের সমস্যা, অসুস্থতা বহুত প্রবলেম বুঝছেন? মানে তো একটু টেনশনে পড়ে গেলাম। কি করা যায়? পরে মোকাদ্দেস ভাই রাত ২:৩০ 12:30 দিকে বের হলেন এবং হারামকে মাঝখানে রেখে চারপাশে মানে মিসফালা, আজিয়া যত সাইড আছে সবগুলো জায়গা খুঁজে একদম ফুটপাত পর্যন্ত খুঁজছে পড়ে আছে কিনা মানে অজ্ঞান-টজ্ঞান হয়ে। কিন্তু পাওয়া গেল না বুঝছেন? পরে রাত ৩টার সময় ভাই পুরো বিধ্বস্ত হয়ে রুমে এসে বলছে, "ভাই আমার কোনো শক্তি নাই।" সাব্বির ভাই পরে ফজরের সালাত পড়ে আমাদেরকে ভাই বলল যে আপার কাছ থেকে ওনার আব্বার পাসপোর্ট নেন। আমরা তো তখন একটু আসলেই টেনশনে পড়ে গেছি। এত লম্বা সময় কোনো কাজই হারায় থাকে না। আবার মুরুব্বি মানুষ মানে কি হইল? পরে ফজরের সালাত পড়ে আমি আর সাব্বির ভাই গেলাম যে পুলিশে কমপ্লেইন ফাইল করতে হবে। তুমি গেছিলা? হ্যাঁ, যে একটা পুলিশের যে একটা সেন্টার আছে। হারায় গেলে ওখানে বা খোঁজ নিতে পারেন। কারণ কেউ যদি হসপিটালে যায়, মারা যায় ওরা ওখানে রেকর্ড রাখে। তো আমরা ভাবছি পাসপোর্টের কপিটা নিয়ে যাচ্ছি। যে রাতে কেউ মারা-টারা গেছে কিনা বা হসপিটালে না আমাদের মেন্টাল কন্ডিশনটা চিন্তা করেন তখন যে একজন হাজী এরকম স্যার ওনার সন্তানদের কি অবস্থা? তো আমরা হোটেল থেকে মাত্র বের হইছি তখনই দেখি যে ফোন দিছে আব্বা ফিরে আসছে। ঠিক আছে? এখন ওই যে একটা অনুভূতি পরে দেখলাম কি হলো, কি হয়েছে? উনি মাথা ঘুরে পড়ে গেছিলেন ভিড়ের মধ্যে। ওইদিন আবার প্রচন্ড ভিড় ছিল।
শবে বরাত ছিল মনে হয় দিন না, বা এরকম যদি শবে বরাতের জন্য না, ওখানে থেকে শবে বরাত করে না, বাট কিছু একটা ছিল, প্রচণ্ড ভিড় ছিল ওই দিন। তো যেটা হলো যে ফিরে আসছে, তো জিজ্ঞাসা করলাম আঙ্কেল কী হয়েছে, উনি বলে যে উনি টোটালি ফেইন্ট হয়ে পড়ে গেছিলেন। পরে একজন বিদেশি হাজি, আফ্রিকান বা সামথিং বলে গেছে, ওনাকে সারা রাত সামনে বসায় পানি খাওয়াইছে, সেবা শুশ্রূষা করছে এবং সারা ভোর পর্যন্ত ওনার পাশে বসেছিল। ভোরে যখন উনি হাঁটতে পারছে, কনফার্ম হয়ে ওনাকে হোটেল পর্যন্ত আগায় দিয়ে গেছে। তো আপনি হারাবেন না, এটা মানে হারানোর কোনো সুযোগ নাই, আসলে চাইলেও হারাইতে পারবেন না ওখানে। তো এজন্য চেষ্টা করবেন যে উমরাটা একা একা করার জন্য। হ্যাঁ, আপনি হারাম পর্যন্ত গেলেন, বাট যখন তাওয়াফটা শুরু করবেন আপনি আলাদা হয়ে যান সবার থেকে। আপনি একটা মিটিং পয়েন্ট রাখতে পারেন যে এত নাম্বার গেটে আমরা মিট করব, বা এই জায়গা ক্লক টাওয়ার হচ্ছে কমন একটা মিটিং পয়েন্ট, যে কিছু আপনি সব জায়গা থেকে দেখতে পাবেন। হারাই গেলে ক্লক টাওয়ারের সামনে চলে আসবো। সো আপনি আর সিন তো থাকবেই আপনাদের, বাট প্লিজ আপনার উমরাটা একা একা করবেন, ঠিক আছে? ইভেন আমি বলবো হাজব্যান্ড ওয়াইফও আপনারা সম্ভব হলে, যদি ভিড়ের কারণে হয় তাহলে একসাথে থাকতে পারেন। আদার দেন দ্যাট আপনারা উমরাটা কখনো গ্রুপ করে করবেন না, উমরাটা সবাই একা একা করবেন। হ্যাঁ, আর যদি প্রথম উমরাটা নাও পারেন, আমরা তায়েফ থেকে এসে সেকেন্ড একটা উমরা করবো, ওইটা অবশ্যই একা করতে হবে। তাহলে আপনি নিজে কম্পেয়ার করতে পারবেন। যদি প্রথমটা যদি গ্রুপে করেন আর তায়েফ থেকে আসার পর একা করেন, তাহলে আপনি 2 উমরার পার্থক্যটা ধরতে পারবেন আসলে। ঠিক আছে? এই আর কি। আচ্ছা, এবার হচ্ছে মজার ব্যাপার হচ্ছে যে একটা জাস্ট চিন্তার কথা বলছি, বা একটা অনুভূতির কথা বলছি, যে নাইফ ভাই বলছিলেন বাইতুল মামুরের কথা। বাইতুল মামুর কোথায়? দেখি আপনাদের কি কতটুকু মনে আছে। কাবা বরাবর 7 আসমানের উপরে। এই বাইতুল মামুরে হাদিসের মধ্যে আসছে প্রতিদিন 70,000 ফেরেশতা কি করেন? তওয়াফ করে। আরেকটা বর্ণনায় আসছে এই ঘরের মধ্যে ঢুকে ইবাদত করে। তো যেই একবার ইবাদত করবে সে কিয়ামত পর্যন্ত আর সেকেন্ড টার্ন পাবে না। চিন্তা করেন, এই যে ট্রিলিয়ন ফেরেশতা আল্লাহ বানায় রাখছে, একবার যে তাওয়াফ করবে সেকেন্ড টাইম সেই তাওয়াফ করার সুযোগ পাবে না। বাট আপনি এক সফরেই কতগুলো তাওয়াফ করার সুযোগ পাচ্ছেন। যেই অপরচুনিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে দেয় নাই, সেই অপরচুনিটি আমাকে আপনাকে দিচ্ছে। ঠিক আছে? এবং আরেকটা হাদিসের মধ্যে আসছে যে আসমানের মধ্যে এক বিঘত পরিমাণ জায়গা খালি নাই যেখানে ফেরেশতারা সিজদা দিয়ে নাই। কিন্তু তারপরে স্টিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি আদমের সিজদাই বেশি পছন্দ করে। আল্লাহ তাআলার কি সিজদার প্রয়োজন ছিল? ট্রিলিয়ন ফেরেশতা যারা মাথা উঠাচ্ছে না, কন্টিনিউ সিজদা দিয়ে পড়ে আছে আসমানে, এবং এক বিঘত পরিমাণ জায়গা আসমানের মধ্যে খালি নাই। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন যে আমি এবং আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সিজদা করি। তো আমরা যখন কাবার কাছে যাব, এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো। এবং আরেকটা বিষয় খুব পপুলার একটা ইয়ে আছে যে কাবা দেখার পর প্রথম যেই দোয়া করে এটা কবুল হয়। এইটা কিন্তু আসলে কোনো অথেন্টিক হাদিসের মধ্যে আসেনি। হ্যাঁ, যে কাবা দেখে প্রথম দোয়াটা কবুল। এইজন্য অনেকে দেখবেন যে মানে প্রথম চিন্তা করে খুব যে ফার্স্টই চাওয়া যায়, মানে একটা জিনিস চাইতে হবে, ওইটাই আমার জীবনের এমন একটা জিনিস কবুল করা নিতে হবে প্রথমবার দেখে। এটা কিন্তু আসলে ঠিক না, যে মানে আপনি যতক্ষণই থাকবেন যাই চাইবেন ইনশাল্লাহ কবুল হবে। হ্যাঁ, এমন না যে মানে প্রিমিয়াম একটা জিনিস আছে যেটা চেয়ে নিতে হবে, এরকম প্রিমিয়াম বলে কিছু নাই ওইখানে। ঠিক আছে? আচ্ছা, এখন যখন আমরা উমরাটা করবো ইনশাল্লাহ নাইদ ভাই আপনাদেরকে ডিটেল ও হিস্ট্রিগুলো কিভাবে কি করবো না করবো ওগুলো বলবেন। বাট আমি একটা জিনিস একটু বলে শেষ করবো আজকে, সেটা হচ্ছে উমরা করার সময় আমরা যতই চেষ্টা করি না কেন, আমরা একটু স্পিরিচুয়াল সাইডটা ভুলে যাই। হ্যাঁ, আমরা যে কাজগুলো করি আমরা সবসময় আমরা তটস্থ হয়ে থাকি, যে সাথে বই রাখি যে ভুল বলতেছি কিনা। প্রথম কথা হচ্ছে চেষ্টা করবেন বই না রাখার জন্য। খুব বেশি কিছু নয়, বিশ্বাস করেন উমরায় ফরজ ওয়াজিব খুব বেশি কিছু নাই, কিন্তু আপনি সাথে যদি সারাক্ষণ বই নিয়ে ঘুরে বেড়ান আপনি উমরাটা ফিল করতে পারবেন না। ঠিক আছে? সুতরাং যা কিছু জরুরি সেগুলো মুখস্থ করে নেন, আর আপনি ব্যাগে বই রাখতে পারেন, বা হাতে সারাক্ষণ বই নিয়ে হাঁটতেছেন, দেখবেন যে আপনি 7 তাওয়াফ করে ফেলছেন কিন্তু আপনি বই থেকে চোখ উঠাইতে পারেননি, তাহলে আপনি আসলে তাওয়াফটা ফিল করতে পারবেন, বা সাইটে আপনি ফিল করতে পারবেন না। ঠিক আছে? অবশ্য তাওয়াফ এমনিও ফিল করা খুব কষ্ট, মানে মাথা ফেলে যদি করেন আপনি দাগটার মধ্যে এমন চিপায় পড়ে যাবেন। তারপরও চেষ্টা করা উচিত যে যতটা করা, এবং আপনার অনেক আবেগের বশে খুব ভিতরে যাওয়ার চেষ্টা করে। ভাইদেরকে বলছি আপনারা চেষ্টা করবেন একটু বাইর দিয়ে করার জন্য। মানে যদি মনে করেন যে জীবন স্যাক্রিফাইস করে হাজারো আসওয়াদ ধরাই লাগবে, সেটা ডিফারেন্ট থিং, বাট আদার দ্যান দ্যাট একটু বাইর দিয়ে করার জন্য, তাহলে একটু কমফোর্টেবলি করা যায়। ঠিক আছে? আচ্ছা, তো আমরা যখন এই তাওয়াফগুলো করব, বা তাওয়াফের পরে কাজ কি আমাদের? সাইর আগের আরেকটা কাজ আছে, জমজম খাওয়া। ঠিক আছে? সো এই জায়গাগুলো যখন আমরা যাব না, আমরা একটু ফিল করার ট্রাই করব।
হ্যাঁ, যে আসলে জমজমের সাথে কেন আমি জমজমটা খেলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এইটাকে আমার জন্য জমজমের বিধান করলেন? আপনি কি জানেন যে জমজম কূপ ৩০০ বছরের মতো হারাইছিল? মানুষ জানতো না কোথায় ছিল জমজম কূপ। ৩০০ বছর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্দুল মুত্তালিবের মাধ্যমে জমজম কূপ আবার কি করেছেন? উম্মাহর সামনে ফিরিয়ে দিয়েছেন। এগুলো আমরা ডিটেইল ওখানে গিয়ে হোটেলে আমরা ক্লাসের মধ্যে দেখব ইনশাআল্লাহ। বাট জমজম কূপ যে ১ম শুরু হয়েছিল, কিভাবে শুরু হয়েছিল? কার মাধ্যমে? ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে। কেন শুরু হইল? এই গিফটটা উনি কাকে দিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? হাজেরাকে। তার মানে এই জমজম কূপ হচ্ছে একজন মায়ের স্মৃতি। হ্যাঁ? আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহর এইটাও আমি সবসময় কোট করি। ওনার একটা বই আছে, দরদী মালির কথা শোনো। হ্যাঁ? আপনারা সবাই পারলে পড়বেন বইটা। ইনশাআল্লাহ আমাদের চিন্তার অনেক জট খুলবে বা আমাদের আত্মশুদ্ধির অনেক উপকরণ আছে বইয়ের মধ্যে। তো বইয়ের মধ্যে উনি একটা কথা বলেছেন যে উনি ওনার হজের সফরের মধ্যে উনি একদিন বসে আছেন মাতাফে। তো মাতাফে বসে জাস্ট কাবা দেখছেন। তো এমন সময় ওনার পাশে একজন মানুষ এসে জমজম পানি খাইছে এবং জমজমের পানি খাওয়ার পর উনি বলছে যে, "এই পানি আর এমন কি কিছু তো ডিফারেন্ট স্বাদ।" উনি হয়তো ভাবছেন যে খুব মানে জুস টাইপের কিছু হবে কিনা বা শরবতে অনেক টেস্টি কিছু হবে, ঠিক আছে? উনি জমজম খাওয়ার পর বলছেন, "এ কি বুঝলাম না, এ তো নরমাল পানি মনে হচ্ছে। জমজমের তো কিছুই বুঝলাম না।" তো আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ বলতেছেন যে তখন ইনস্টিংক্টলি ওনার ভেতর থেকে কথাটা বের হয়ে গেছে যে, "আপনি কি আপনার মাকে কষ্ট দেন?" এবং উনি নিজে থতমত খেয়ে গেছে যে, "কিরে এটা মানে আমি কিভাবে বললাম?" হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে এটা বলাই নিছে। তো এইটা শোনার পর সেই লোকও ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে যে, মানে কিরে আমাকে চেনে নাকি? কেমনে কি? ওখানে তো চেনার কথা নাই। লক্ষ, লক্ষ মানুষের মধ্যে পাশ থেকে একজন হুট করে বলতেছে, "আপনি কি মাকে কষ্ট দেন?" তো সে লোক বলছে, "আপনি কে?" উনি পরিচয় দিয়েছেন। "আপনি কি আমাকে চেনেন না? তাহলে আপনি কিভাবে কথাটা বললেন?" তো তখন উনি বলতেছেন যে, "এই যে আপনি যে বললেন যে জমজম কূপ কি এমন স্বাদ? কিছু বুঝলাম না তো এটা।" তো তখন আমার মাথায় আসলো যে আপনি হয়তো আপনার মাকে কষ্ট দেন। তখন উনি বলছেন যে, "হ্যাঁ, আসলেই আমার মাকে আমি খুব কষ্ট দেই।" উনি স্বীকার করছেন। এবং আমার মা আমার আচরণে অত্যন্ত মর্মাহত এবং আমার মা আমার কারণে চোখের পানিও ফেলেছে। তখন আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ উনি বলছেন যে, তখন উনি এক্সপ্লেইন করলেন যে কেন কথাটা উনি বলছেন। উনি বলছেন যে, "দেখেন জমজম হচ্ছে একজন মায়ের স্মৃতি, একজন মায়ের বারাকা। তো যে কেউ কিয়ামত পর্যন্ত মাকে কষ্ট দিবে সে কখনো জমজমের বারাকা পাবে না।" আল্লাহু আকবার। সুতরাং আমরা যখন জমজম খাবো এটা আমাদেরকে স্মরণ করতে হবে যে আমরা কি খাচ্ছি? আমরা খালি একটা বরকতময় পানি খাচ্ছি না। এই সেই পানি যেই পানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত আমাদেরকে দিয়েছেন একজন নারীর স্মৃতি সংরক্ষণ করার জন্য। এবং এই যে অনেকে বলে না যে ইসলামে নারী অধিকার হ্যান-ত্যান, আমার মনে খুব আফসোস লাগে। যে দেখেন ইসলামে যদি নারীর মর্যাদা না থাকে আর কোথায় আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নারীর মেমোরিকে কিয়ামত পর্যন্ত আমাদের জন্য বলবৎ করে দিলেন যে, এই যে আপনি সাফা মারওয়ার মাঝখানে দৌড়াচ্ছেন। আপনি জমজম খেলেন, জমজম খেয়ে আপনি সাফা মারওয়ার মাঝখানে আসলেন, রাইট? সাফা মারওয়া এটা এই আমরা কেন দৌড়াচ্ছি এর মধ্যে? এবং নাইস ভাই যে কথাটা বললেন না, এটা আসলে খুবই দারুণ একটা কথা। কিয়ামত পর্যন্ত হাজেরার মতো সাই কেউ করতে পারবে না। ওনার মধ্যে যে কষ্ট, যে দরদ, এই দরদ এখন এত ঠান্ডা আমরা মনে করি এত ঠান্ডা লাগতেছে কেন রে ভাই? মানে এত এসি এবং এত কমফোর্টেবল পাশে হুইল চেয়ার নিয়ে দাঁড়ায় আছে, জমজমের পানি। মানে আমাদের কাছে মনে হয় যে বেশি মানে এত খুব ঠান্ডা লাগতেছে। আমাদের একটু গরম কাপড় আনতে হইতো বা এরকম মনে হয় আমাদের কাছে। কিন্তু হাজেরা যখন সাই করেছিল আপনি চিন্তা করেন। মানসিক অবস্থাটা। উনার মানসিক অবস্থাটা আপনি চিন্তা করেন। উনার সন্তানের জীবন মরণ প্রশ্ন তখন যখন উনি সাই করে। এবং সাইয়ের মাঝখানে যেটা সবুজ লাইট আছে না? কি করে সবুজ লাইটের মধ্যে? দৌড় ম্যারাথন দৌড়ায়। অনেকে আছে ম্যারাথন দৌড়ায়। যেয়ে দেখবে আসলেই মনে করে বোধহয় এখানে অনেক জোরে দৌড়াইতে হবে। মানে জোরে দৌড়াইলে বেশি সব। এরকম কিছু আবার অনেক সময় যে মহিলারাও দৌড়ায়। মহিলাদের কিন্তু ওখানে দৌড়ানোর বিধান নাই। পুরুষদের একটু জাস্ট দ্রুত হাঁটতে হবে আরকি। তো ওই জায়গাটায় যখন হাজেরা সাই করছিলেন, সাফা এবং সাই করছিলেন বলতে পানির জন্য ছুটাছুটি করছিলেন সাফা মারওয়ার মাঝখানে। তো ওই সবুজ লাইটের জায়গাটায় একটা উঁচু ঢিবির মতো ছিল এবং ওই ঢিবির উপরে যখন উঠছিলেন তখন ইসমাইল তার চোখের আড়ালে চলে যাচ্ছিল। মানে এখন আসলে এমনি কাবা তো চোখের আড়ালে চলেই গেছে কনস্ট্রাকশন এর কারণে। কিন্তু তখন কিন্তু কাবা চোখের সামনেই ছিল। মাতাফ চোখের সামনেই ছিল। উনি ইসমাইলকে মানে আপনি জাস্ট একটা মায়ের, এখানে তো আমাদের অনেক মায়েরা আছেন। আপনারা চিন্তা করেন
তার অনুভূতিটা একটু চিন্তা করার চেষ্টা করেন যে এক সন্তানকে উনি শোয়াই রাখছেন বা সন্তানকে উনি চোখের আড়াল করতে চান না, না সন্তানকে উনি দেখছেন, এট দ্য সেম টাইম উনি সাফা মারার মাঝখানে দৌড়াদৌড়ি করছেন, উনি চাচ্ছেন না যে সন্তান তার চোখের আড়াল হোক। তো ওই যে একটু উঁচু ঢিবিটা আসছে এই জায়গাটা উনি একটু দৌড়ে পার হচ্ছেন যাতে ওই কয়েক সেকেন্ডের জন্য ইসমাইল তার চোখের আড়ালে না যায়। এবং এই যে একটু দৌড়ে পার হলেন কতক্ষণ লাগে, হয়তো 30 সেকেন্ড, 1 মিনিট, বড় জোর 1 মিনিট হয়তো লাগে না। এই 30 সেকেন্ড 40 সেকেন্ডের কাজটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত এটাকে আমাদের জন্য বিধিবদ্ধ করে দিলেন। হ্যাঁ, ওই হাজেরার 30 সেকেন্ডের বেদনাও কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা পুরুষ এবং নারীকে স্মরণ করতে হবে। এখন বলেন নারীর মর্যাদা যদি ইসলামে না থাকে আর কোথায় আছে? আল্লাহু আকবার। তো আমরা যখন উমরা করব প্লিজ, একটা তো বললাম একা একা করেন, আরেকটা হচ্ছে যে খুব মেকানিক্যাল হয়ে যায় উমরা করার সময়। মানে খালি বই, আপনার একটা দোয়া কম পড়লে অনেক সময় কিছু হবে না। মানে ফরজ দোয়া তো খুবই কম, ফরজ ওয়াজিব দোয়া খুবই কম উমরার ক্ষেত্রে। আপনার একটা দুইটা সুন্নাতও যদি ছুটে যায় কিন্তু আপনি স্পিরিটটা ঠিক রাখেন, আপনার আধ্যাত্মিকতাটা ঠিক রাখেন উমরার। হ্যাঁ, আর অনেক সময় আমরা করি কি মানে মনে হয় যে কখন শেষ হবে। বিশেষ করে সাইতে একটু বেশি সময় লাগে, ২-৩ পাক পর মনে হয় যে আর শরীর চলতেছে না, কখন শেষ হবে। তো রেস্ট নেন, মানে এমন না যে আপনাকে একটানা করে শেষ করতে হবে। তাওয়াফের জন্য অজু রাখা ওয়াজিব, কিন্তু সাইর জন্য কিন্তু অজু রাখা ওয়াজিব না। আপনার অজু ছুটে গেলে আপনি সাই করতে পারবেন। হ্যাঁ? তো এজন্য আপনি বিশ্রাম নেন, রেস্ট নেন, ওয়াশরুমে যাওয়া লাগলে ওয়াশরুমে যান, আবার ফ্রেশ হয়ে আসেন, কিছুক্ষণ বসেন, পানি খান, আবার হাঁটেন। বাট আপনি রেস্ট নিয়ে শেষ করেন এবং কোনো তাড়াহুড়া করবেন না। হ্যাঁ? যে এখনই শেষ করতে হবে, এখনই শেষ করতে হবে। আবার হয় কি মনে করেন আপনার ৩ পাক হয়েছে, আপনার সাথে আরেকজন ছিল শেষ করে চুল কেটে বসে আছে, আপনার কল দিচ্ছে, "এই তাড়াতাড়ি আমি দাঁড়ায় আছি, এই ক্লক টাওয়ারের সামনে আমি।" আপনার তখন তাড়াহুড়া লেগে গেছে, "কিরে আমার ৩ পাক হয় না, আরেকজনের ৭ পাক হয়ে গেল, ঘটনা কি?" আল্লাহু আকবার। এরকম অনেক মজার ঘটনা আপনাদের সাথে তৈরি হবে। আমাদের গতবার এরকম হয়েছিল, সাব্বির ভাই আমি একটু শেয়ার করি, হ্যাঁ? নাহলে আসলে উমরা তো কষ্টের জিনিস না, এটা মজারও জিনিস, ঠিক আছে? আমরা ৩ জন গেছি একসাথে করবো, হ্যাঁ? তাওয়াফ করে আমরা ওই যে ওই কাজ করছি, একসাথে থাকবো পুরোটা, ঠিক আছে? থাকার পরে যেটা হয়েছে যে আমরা এখন মানে তাওয়াফ করছিলাম একসাথে, না? তাওয়াফ একসাথে করার পরে ভাই চলে গেছে, মানে সাইতে আমরা পড়ে গেছি নিচতলায়, ভাই চালাকি করে চলে গেছে ৪ তলায়। ৪ তলায় তো পুরো খালি, মানুষই নেই, বুঝছেন? আর নিচতলায় ঐদিন প্রচন্ড ভিড়। পরে আমরা ২ পাক দেওয়ার পরে দেখি ভাই বলছে, "আমি বসে আছি বাইরে, তোমরা তাড়াতাড়ি আসো।" ঠিক আছে? পরে আমাদের তো কিরে ভাই কেমনে সম্ভব? মানে এত ভিড়ের মধ্যে উনি ৭ পাক কিভাবে শেষ করলো? পরে আসার পরে বলছে, "ভাই আমি এলিভেটর দিয়ে ৭ তলায় চলে গেছিলাম, ওখানে তাড়াতাড়ি শেষ করে দিছি।" ঠিক আছে? যাই হোক, তো এরকম অনেক মজার ঘটনা ঘটবে, এটা মানে অস্বীকার করার কিছু নেই। এগুলো আমাদের এই জার্নির পাথ, হ্যাঁ? যাই হোক, তো আমরা যখন এই জায়গাগুলোতে যাবো সোজা কথা, আমরা ওই আধ্যাত্মিকতাটা অবশ্যই ধরে রাখার চেষ্টা করব। তাহলে দেখবেন ইনশাআল্লাহ আমাদের যে উমরাটা হবে, এই উমরা আসলে আমাদের মধ্যে একটা সত্যিকার অর্থে একটা পরিবর্তনের সূচনা এনে দিবে। এবং স্কলাররা বলছেন যে কিভাবে বুঝবো যে আমার উমরা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়? এর একটা লক্ষণ হচ্ছে আপনি আসার পরে আপনার আবার যেতে মন চাইবে। বিশ্বাস করেন আমি অনেক মানুষ দেখছি যারা আসার পর বলছে আমার আর যেতে মন চায় না। অনেকেই বলছে এটা। যে আমি কি করব, মানে সামর্থ্য হলে বলে দুবাই যাবো, এখানে যাবো। কিন্তু আমি বলছি, আপনার যেতে মন চায় না? যাবো, সুযোগ হলে আম্মাকে নিয়ে যাবো, আব্বাকে নিয়ে যাবো। মানে তার যে একটা মনের আকাঙ্ক্ষা আমি যাবো, এনি হাউ আমি যাবো, এই জিনিসটা অনেক মানুষের মধ্যে তৈরি এবং এটা কিন্তু খুব অ্যালার্মিং। স্কলাররা বলছেন যে এটা একটা সাইন যে এই উমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হয়। এটা একটা সাইন, নিশ্চিতভাবে বলা যাবে না। তো আমি আর বেশি লেন্দি করব না। আরো কিছু পয়েন্ট ছিল, বাট এর কিছু আলোচনা ওই যে বললাম হাইজ্যাকিং হয়ে গেছে। নাহিদ ভাই কিছু হাইজ্যাক করছে, শিবলি মেথি ভাই কিছু হাইজ্যাক করছে। আমার পার্ট কমে গেছে, নো প্রবলেম। ইনশাআল্লাহ আমরা ওইখানে যখন যাব, আপনাদের সাথে তো রেগুলার আমাদের ক্লাস থাকবে। প্লাস হচ্ছে যে আমরা জিয়ারাগুলোতে যাব ইনশাআল্লাহ। এবং আরেকটা বিষয় যে আমাদের কিন্তু ২ টা ওয়ার্কশপ হবে এখানে। এখন ভাবতে পারেন যে কিরে আবার উমরাতে গিয়ে আবার ওয়ার্কশপ করা লাগবে নাকি? ঠিক আছে? ওয়ার্কশপ হচ্ছে একটা হচ্ছে সালমান ফার্সির খেজুর বাগানের মধ্যে, আরেকটা আমরা এখনো ঠিক করিনি। কয়েকটা অপশন আছে তার মধ্যে একটাতে। সেই ওয়ার্কশপ হচ্ছে কর্পোরেট ওয়ার্কশপ না, ওখানে ওয়ার্কশপ এজন্য বলছি যে মানে ওইখানে আমাদের হালাকার পরে আপনাদের কিছু কাজ থাকবে, কিছু টাস্ক থাকবে। যে টাস্কগুলোকে আইডেন্টিফাই করা, যেগুলো আমরা আবার পরবর্তীতে আপনাদের কাছ থেকে কালেক্ট করবো এবং ওটা মার্কিং হবে। আপনাদের কিন্তু পরীক্ষাও হবে, ঠিক আছে? এখন অনেকে ভাবতে পারেন যে এতক্ষণ তো ভাই ভালোই ছিলেন, অনেক সুন্দর কথা বলছেন, এখানে যাবো ওইখানে, আবার পরীক্ষাকে নিয়ে বয়সে এসে, তাই না? তো গতবার আমরা পরীক্ষা নিয়েছিলাম, খুব কঠিন কিছু না, যা আলাদা হবে তার উপরে এটা একটা জাস্ট টেস্ট যে আপনারা কতটুকু মনোযোগ দিচ্ছেন। আর আরেকটা বিষয় হচ্ছে এটার একটা পুরস্কারও আমরা দিব ইনশাল্লাহ। পুরস্কার দিব হয়তো আমরা গতবার করেছিলাম উহুদের পাদদেশে বসে রাতের বেলা একটা মানে
পুরস্কার যা হওয়ার হয়েছে তার চেয়ে বড় কথা হচ্ছে দারুণ একটা এনভায়রনমেন্টে আমরা থাকতে পারছিলাম। তো আমরা এবারও ইনশাআল্লাহ চেষ্টা করব যেরকম কোনো একটা চমৎকার জায়গায় গিয়ে আপনাদের এই পুরস্কার ডিস্ট্রিবিউশনটা করার জন্য। সো এই আরকি বিষয়টা। আমরা এখানে শেষ করছি ইনশাআল্লাহ। বাকিটা আপনাদের সাথে সফরে দেখা হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।